কক্সবাজারে দেশি বিদেশি অবৈধ অস্ত্রের ভয়ানক বিস্তার ঘটেছে। সর্বত্রই অস্ত্রের ছড়াছড়ি। র্যাব পুলিশের অভিযানে যে পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হচ্ছে তার কয়েক গুণ নিরাপদে চলে যাচ্ছে অপরাধীদের গোপন আস্তানায়। সাম্প্রতিক সময়ে কক্সবাজারে ছোটখাটো ঘটনাতেও অস্ত্রের অহরহ ব্যবহার হতে দেখা যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হলেও কোনোভাবে দমানো যাচ্ছে না অস্ত্রের চালান। অস্ত্রের বেশিরভাগ চালান আসে মহেশখালী ও কুতুবদিয়ার নৌপথ দিয়ে। বিগত কয়েক মাসে যেসব অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন তাদের অধিকাংশই মহেশখালীর বাসিন্দা। এছাড়া উকিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকেও অস্ত্র সরবরাহ করা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। দেশীয় অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে তাদের হাতে। হোটেল দখল, জমি দখল, ব্যবসা প্রতিষ্ঠান, ইটের বাটা সহ নানা দখল বাণিজ্যে ব্যবহার করা হচ্ছে দেশি বিদেশি এসব অস্ত্র। এছাড়াও মহেশখালীতে লবণের মাঠ দখলে অস্ত্রের ব্যবহার বেড়েছে বহুগুণ। সম্প্রতি পুলিশের অভিযানে যেখানে উদ্ধার হয়েছে G3 রাইফেলের মতো ভয়ঙ্কর বিদেশি অস্ত্র, কোথাও কোথাও এসব অস্ত্র ভাড়া দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এদিকে রাত হলে শহর জুড়ে নেমে আসে আতঙ্ক। দেশীয় অস্ত্র নিয়ে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ। 5 আগস্টের পর কলাতলির হোটেল মোটেল জোনে বেপরোয়াভাবে হোটেল দখলে নেমেছে একটি চক্র। রাজনৈতিক ছত্রছায়া থেকে এসব দখলবাজ চক্র কয়েক ডজন হোটেল দখল করেছে। মোটা অঙ্কের চাঁদা হাতিয়ে নিয়েছে শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে। আর এই দখল ও চাঁদাবাজিতে প্রকাশ্যে ব্যবহার হয়েছে অবৈধ অস্ত্র। ফলে পর্যটন শহরে দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এখন থেকে উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কক্সবাজারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করের দিকে যাবে। যৌথ বাহিনী গঠন করে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে সব কিছু একেবারে সবাইকে আটক করে তারা আইনের আওতায় আনা হোক, এটা আমার দাবি। রোহিঙ্গারা যখন আমাদের কক্সবাজারে অবস্থান করতেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এখানে আমাদের দিনে দুপুরে বের হতে বই করে, আর কি বাসা থেকে বের হতে বই করে। আল্লাহ পাক যাতে এইটার সমস্যার সমাধান করতে সুযোগ দেয় আমাদেরকে, আমরা এই পদক্ষেপই নিতে চাই, এছাড়া আর অন্য কোনো কথা নাই। গায়ে চলা এটা বাধ্যমতো আমরা চালাতে পারতেছি না। চিন্তাগার বৃদ্ধি হচ্ছে, ভাড়া করে নিয়ে যায় চুরি মারি দেয় আমাদেরকে, না আমরা নিরাপত্তা পাচ্ছি না। 5 আগস্টের পর জেল ফেরত সন্ত্রাসীরা আবারও অপরাধ জগতে সক্রিয় হতে নতুনভাবে দেশি বিদেশি অস্ত্র জোগাড় করছে বলে মনে করছেন সচেতন মহল। তাদের দাবি অস্ত্রের ছড়াছড়ি থামাতে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। কক্সবাজারকে 5 আগস্টের পরে বিশেষ করে যে জেল ফেরত কিছু সন্ত্রাসীরা ব্যাপক হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে কক্সবাজারের মতো জায়গায় অত্যাধুনিক অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে, যা অতীতে দেখা যায়নি। এখানে বিশেষ করে যেটা আমাদের অবজারভেশন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘুরে ফিরে কিন্তু শীর্ষ সন্ত্রাসী কিংবা তাদের আশ্রয়প্রশ্রয়দাতা হিসেবে রাজনৈতিক দলগুলো সবসময় ওদের কাজ করেছে। এই যে অবৈধ অস্ত্রের পেছনে কক্সবাজার বিশেষ করে আমরা এখন শঙ্কিত ভীতিকর পরিস্থিতি রয়েছে। যত দ্রুত সম্ভব প্রশাসন যদি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এখনই যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করে এবং কার্যকর যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধারের জন্য যদি যৌথ বাহিনী অভিযান জোরদার না করে তাহলে ওদের ভবিষ্যতে কক্সবাজারে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। জেলা পুলিশ বলছে 5 আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল থাকার সুযোগে দুর্বৃত্তরা দেশি ও বিদেশি অস্ত্রের বেচাকেনা করছে। তবে পুলিশের অভিযানে এসব ভয়ঙ্কর অস্ত্র ধীরে ধীরে উদ্ধার হচ্ছে বলে দাবি তাদের। আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক বেশি সক্রিয়, যার কারণে এগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে। এবং আপনি দেখবেন এগুলো অধিকাংশ দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র আছে, অধিকাংশ দেশীয় অস্ত্র। এই দেশীয় অস্ত্রগুলো এখানে জলদস্যুতা কাজে ব্যবহার হয় এবং এখানে লোকালি কিছু অস্ত্র তৈরিও হয়। তো এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং উদ্ধারও আছে, আমাদের সফলতাও আছে। জেল ফেরত অস্ত্রের কারিগরেরা আবারও নতুনভাবে অস্ত্র তৈরি করছে এবং দুর্বৃত্তরা অস্ত্রগুলো কেনার চেষ্টা করছে। তবে পুলিশ বলছে অস্ত্রধারী সন্ত্রাসীদের দমাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এগুলো কক্সবাজারের এরকম আগের কিছু অস্ত্রের কারিগর ছিল যারা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে, তারা সম্প্রতি জামিন পেয়েছে এবং আমরা ধারণা করছি তারা হয়তো এই লোকালি অস্ত্রগুলো আবার তৈরি করছে এবং
অল্প দামে বাজারজাত করছে এবং কিছু দুর্বৃত্ত যারা দুষ্কৃতিকারী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত তারা এগুলো অস্ত্রগুলো কিনছে এবং কেনার চেষ্টা করছে। যারা এই ধরনের দুষ্কৃতকারী আছে, তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী আসে, তাদের বিষয়ে আমাদের নজরদারি অব্যাহত আছে। তারই প্রতিফলন হিসেবে আপনারা দেখছেন প্রায় প্রতিদিনই কক্সবাজারে আমাদের জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে এবং এই অবৈধ অস্ত্রের সাথে সম্পৃক্ত ব্যক্তিগুলো গ্রেপ্তার হচ্ছে। কক্সবাজারে কথায় কথায় অস্ত্র প্রদর্শন, গুলি করে মানুষ হত্যা, বুলেটের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকের কাছে রয়েছে অবৈধ অস্ত্র। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখার দাবি সাধারণ মানুষের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।